আসসালামু আলাইকুম গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন এন্ড শিখছেন কিন্তু আমার সাথেই, তাই না? সো আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে কথা বলেছিলাম, পাস্ট সিম্পল নিয়ে কথা বলছিলাম, ফিউচার সিম্পল নিয়ে কথা বলছিলাম এন্ড এগুলার কিভাবে একটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এন্ড কোয়েশ্চেন করতে হয় সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে শিখবো কন্টিনিউয়াস টেন্সে কিভাবে আমি পজিটিভ, নেগেটিভ এন্ড কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারি। তো এটা কিন্তু আমাদের পার্ট 2। বাট বিফোর স্টার্টিং দিস ক্লাস, আগে আমাকে বলেন আগের ক্লাসটা আমাদের লেসন 2 যেটা ছিল সেটা প্র্যাকটিস করেছেন তো ঠিক মতো? গুড, যদি করে থাকেন দ্যাটস রিয়েলি গুড, আই অ্যাপ্রিশিয়েট। সো একটা ক্লাস শেষ না করে একটা ক্লাসে যাব না, টেক ইউর টাইম। সবাই মানে অনেক বেশি ফাস্ট শিখতে পারে না, ইভেন ফাস্ট শিখতে পারলেও আপনার ফাস্ট শেখার দরকার নাই। ইংলিশ স্পোকেন ইজ সামথিং যেটা আপনি খুব রিল্যাক্স ভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করবেন। আপনার এটা কোনো আপনার আপনার ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল না যে আপনার খুব রাশের মধ্যে দিয়ে শিখতে হবে না। টেক ইউর টাইম, লার্ন। ওকে, সো আমরা স্টার্ট করে দিচ্ছি আমাদের ফার্স্ট মানে সেকেন্ড পার্টটা আমাদের স্লাইডের। চলে যাচ্ছি আমরা। ওকে, সো আমি একটু আমার নিজেকে একটু সাইড করে ফেলি, আপনাদের স্লাইডটা দেখাই। দেখেন, প্রথমেই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পজিটিভ কি, এটা যদি স্ট্রাকচার ভুলে যান তাহলে ফার্স্ট ক্লাসে দেখে আসবেন, একদম লেসন 1 দেখে আসবেন। হ্যাঁ, ওখানে দেয়া আছে। সো আই এম লার্নিং ইংলিশ মানে কি, আমি ইংলিশ শিখছি অথবা শিখতেছি, মানে কন্টিনিউয়াস, এখনো শিখছি। আপনারা যেটা করছেন কন্টিনিউয়াস এখনো, তাই না? তো আই এম লার্নিং ইংলিশ। এখন যদি হয় না আমি ইংলিশ শিখতেছি না, আই এম নট, এই যে দেখেন নট ইউজ করেছি, আই এম নট লার্নিং ইংলিশ। কোয়েশ্চেন করেন, এম আই লার্নিং ইংলিশ? আমি কি ইংলিশ শিখতেছি? আমি কি ইংলিশ শিখছি? দুইটাই ভাবে আমি বলে দিলাম। অনেকেই একটা মানে একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারবে না, দ্যাটস আমি দুই ভাবেই বলে দিচ্ছি। যারা তেসি ইউজ করেন কথায় তাদের জন্য বলছি, যারা ছ টাইপের মানে অ্যাকসেন্ট ইউজ করেন সবসময় তাদের জন্য বলছি। তো আমি কি ইংলিশ শিখছি অথবা আমি কি ইংলিশ শিখতেছি? এম আই লার্নিং ইংলিশ? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এখানে সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে কি হবে দেখেন তো। হি ইজ লার্নিং ইংলিশ মনে করেন, তাহলে হি ইজ নট, ইজ হি। ঠিক আছে, ইজ হি লার্নিং ইংলিশ? আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস দেখেন, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছিলাম, আমি ইংলিশ শিখছিলাম, যেটাই বলেন। আর যদি নেগেটিভ হয়, ইজ এই আই ওয়াজ নট, জাস্ট আই ওয়াজ নট, নট ইউজ করবেন। আই ওয়াজ নট লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতেছিলাম না। আই ওয়াজ নট ড্যান্সিং, আমি নাচতেছিলাম না। আই ওয়াজ নট রিডিং, আমি পড়তেছিলাম না। এরকম করে 10টা এক্সাম্পল নিজে নিজে বলেন। ইয়াস, আমাকে পজ করেন, পজ করে হলেও বলেন, বাট বলতে হবে, ঠিক আছে? ভিডিও দেখে 345 টাকা উসিল করে ফেললাম না, এরকম যেন না হয়। আপনি প্র্যাকটিস করেন একদম। এইটা কিন্তু একদম রিয়েল একটা ক্লাসের স্ক্যাজুয়ালটা, ওই সিলেবাসটাই আমি করাচ্ছি আপনাদের। সো এত বড় সুযোগ আপনারা আর পাবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখনই বলে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে? প্র্যাকটিস সেশন যদি আপনি আরো চান যে গ্রামার শিখে আমি স্পোকেন শিখতে চাচ্ছি, স্পোকেনেও ভালো করব, আপনি আমার আরেকটা কোর্স আছে যেটা স্পোকেনের জন্য, স্পোকেন ইংলিশ বেসিক টু অ্যাডভান্স, সবাই করতে পারবে, 100 লেসন দেওয়া হবে ওইটার মধ্যে। সো ওইখানে আপনি জয়েন করতে পারেন। আচ্ছা, সো এখন কোয়েশ্চেন দেখেন। কোয়েশ্চেন আমি আগেই বলেছি যে এই জিনিসটা সামনে চলে আসে, অক্সিলারি ভার্ব যেটা আপনারা বলেন সেটা। তো ওয়াজ আই লার্নিং ইংলিশ, আমি কি ইংলিশ শিখতেছিলাম? আমি কি ইংলিশ শিখছিলাম? ক্লিয়ার? ওয়াজ আই লার্নিং ইংলিশ? আচ্ছা, এখন যদি এখানে প্লুরাল হয়, মনে করেন দে ওয়্যার লার্নিং ইংলিশ, হ্যাঁ, দে ওয়্যার নট লার্নিং ইংলিশ, ওয়্যার দে লার্নিং ইংলিশ? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখেন, ফিউচার, গোয়িং টু। ফার্স্ট ক্লাসে দেখেন, ফার্স্ট ক্লাসে কি বলেছিলাম যে গোয়িং টু হচ্ছে একটা নিয়ার ফিউচারের একটা ব্যাপার থাকে, যা অথবা আমি মেনশন করে দিচ্ছি এই টাইমটাতে আমি এটা করব। সো আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আই এম নট গোয়িং টু লার্ন ইংলিশ, am I going to learn English? আমার মনে হয় যে এটা এখন খুবই ইজি হয়ে গেছে, যেহেতু আমি ফার্স্ট ক্লাসটা একদম 20 মিনিট ধরে নিয়েছি, তো এটা ইজি হয়ে যাওয়ার কথা। I am not learning, I am not going to learn English, am I going to learn English? আমি কি ইংলিশ শিখবো বা শিখতে যাচ্ছি, এই টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি নেক্সটটা দেখাই আপনাদের, লাস্ট স্লাইড যেটা সেটা দেখাই। ফিউচার কন্টিনিউয়াস, I will be learning English, I will be learning English, আমি ইংলিশ শিখতে থাকবো।
I will be learning English. I will not be learning English. I won't be বলতে পারেন অথবা will not এর যে contraction যেটা short form shouldn't যে ফর্মটা এটা বলতে পারেন I will not be learning English. Will I be learning English? ঠিক আছে? খুবই ইজি এখন আপনি এই স্ট্রাকচার দিয়ে 100টা সেন্টেন্স বলতে পারেন থাউজেন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকচুয়ালি বলতে পারবেন মানে আনলিমিটেড সো এইটাই প্র্যাকটিস করেন আর যদি মনে হয় যে আচ্ছা ওইটা কি বললো বুঝি নাই ভিডিওটা আবার একটু আগে নিয়ে তারপরে দেখেন আর যদি তারপরেও না বুঝেন আপনাদের জন্য আমার গ্রুপ আছে গ্রুপে চলে যান গ্রুপে যে আমাকে পোস্ট করেন প্রাইভেট গ্রুপ আছে কিন্তু প্রাইভেট গ্রুপের লিংকটা আমার ফেসবুকে দেওয়া আছে তো আপনারা গ্রুপে যেয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন কোনো সমস্যা নেই আর স্পোকেন এর প্র্যাকটিসের জন্য আপনি স্পোকেনের যে কোর্সটা আছে সেইটাও করে ফেলতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে কোনো বাধ্যবাধকতা একদমই না সো সবাই অনেক ভালো থাকবেন এন্ড এইটা শেষ করেই পার্ট 3 তে যাবেন পার্ট 3ও কিন্তু আছে আরেকটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম